হ্যালো ফ্রেন্ডস, ভিলেজ কবুতর প্রেমী চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাতে গাইস। আজকে আবার একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এলাম। এই যে গাইস আমার হাতে দেখতে পাচ্ছেন এই যে পিজেন্স রিং। তো গাইস এই রিংগুলো আমি অনলাইন থেকে, এগুলো রবারের বটে সামর্থ্য, তো রিংগুলো অনলাইন থেকে অর্ডার দিয়েছি। তো চলে এসছে কালকে গাইস। তো এগুলো পায়ে পায়ে লাগাবো, তো কীভাবে লাগায় আর কেমন লাগে সব আপনাদেরকে দেখাবো এই ভিডিওতে। আর গাইস এখন ঠিক 12টা বাজে, তো মেঘের আবহাওয়া খুবই খারাপ দেখতে পাচ্ছেন। এক ফোঁটা রোদ কিন্তু বাইরে নেই, তো সেই জন্য আমি পায়রাগুলোকে একটাও ছাড়তে পারছি না, খুবই আবহাওয়া খারাপ, প্রচণ্ড ঠান্ডার জন্য পায়রা একটাও আমি বাইরে ছাড়ি নাই, ভিতরে আছে। তো ভিতরে খাওয়া দাওয়া তাদেরকে দেওয়া হয়েছে। তো চলুন ভিতরে যাই। আমি কিছু কবুতর সিলেক্ট করে রেখেছি পায়রা, যে পায়রাগুলোর পায়ে রিং করিয়ে আপনাদেরকে দেখাবো কীভাবে পরাতে হয় বা কেমন লাগে। তো ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখার অনুরোধ রইল। তো গাইস চলুন ভিতরে যাই এখন। তো গাইস দেখতে পাচ্ছেন এখানে কিন্তু পায়রাগুলো আছে। ওই যে দেখেন ওই পায়রাটা মজা দেখেন। এই শীতের ঠান্ডাতে আমি জ্যাকেট খুলতে পারছি না। আর এই যে একটু গরম জল দিয়েছিলাম, সেই গরম জলে কিন্তু স্নান করে নিয়েছে। কালকে সব পায়রাগুলি স্নান করেছিল, ও বাকি ছিল, তো আজকে ও নিজের স্নানটা করে ফেলেছে। তো একটু রোদ দরকার ছিল, তো রোদ এই মুহূর্তে নাই, লাইটে আলাদা থাকে। আর গাইস এই যে দেখতে পাচ্ছেন একটা করে সবগুলো এই পাটা লাগিয়ে দিয়েছি, এই যে একটা করে। তো এগুলোতে পায়রাগুলো এখন বসছে নিশ্চিন্তে। তো আমার লকটা দেখেন সেরকম কিন্তু গুছানো নয়, যে আলাদাভাবে পিজেন্সগুলো বা পায়রাগুলো থাকবে সেরকম কোনো সেট আপ নেই। তো এখানের মধ্যেই থাকে, এখানেই ব্রিডিং, এখানেই সব কিছুই। তো একটু কষ্টের মধ্যে আমাকে ম্যানেজ করতে হয়, তবুও চলুন। আর গাইস ওই যে ও পিছনে পিছনে এদেরই ডিম আছে। তো বাচ্চা কবে ফুটবে জানি না, কারণ ওদেরকে এখন আমি দেখিও না, ডিস্টার্বও করি না। তো বাচ্চা যখন ফুটে টাইম হলেই ঠিক আমি ওদেরকে চেক করবো বাচ্চা ফুটেছে কি না, করতে হবে, না করলে তো আর বাচ্চা কেমন কী হবে সেটা তো বুঝতে পারবো না। তো অবশ্যই চেক করব। তো এমনিতে ডিস্টার্ব করি না। এই যে আমাদের সিরাজি নটটা এখানে বসে আছে, আর এই যে ফিমেলটা নিশ্চিন্তে খাওয়া দাওয়া খেয়ে বাচ্চাদেরকে এই যে খাইয়ে একদম চুপচাপ বসে আছে। আর গাইস এই যে দেখেন এই পায়রাটার পায়ে কিন্তু একটা রিং আমি পরিয়েছি কালকে, দেখেন লাল রঙের, আশা করি ভালো লাগবে। তো গাইস এই রিংগুলো গাইস আরো অন্য ধরনের রিং ছিল, তো এগুলো একটু রবারের। আমি কোনো সময় অনলাইন থেকে কিনে রিং কখনো পায়রা পায়ে দিই নাই, এটা প্রথম। তো এই জন্য আমি রবারের রিংগুলো নিলাম, যাতে কমফোর্টেবল পায়রাগুলো কমফোর্টেবল ফিল করে আর কোনো অসুবিধা না হয়। সেই জন্য পরবর্তীতে আমি আরও অন্যরকম রিং আনবো, সেগুলো ভিডিও দেখাবো, কারণ এটা এখন প্রথম, তাই আমি রবারের রিং নিলাম। তো যারা নতুন নতুন তারা কিন্তু এই রবারের রিং ট্রাই করবেন, অন্য রিংয়ে হয়তো কোনো পায়রার ক্ষতি হতে পারে। তো এইখানে আছে 3টে পায়রাকে আমি রেখেছি, যেগুলো বাচ্চা বলতে কি বাচ্চা বলা যাবে না, এখনো কিন্তু নিউ অ্যাডাল্ট আর কি, ডিম বাচ্চা এখনো করার কোনো চান্স নেই এখন এদের। তো এদের পায়ে এখন পরাবো, আর ধীরে ধীরে বাকিগুলো পায়রাগুলোকে আমি ঠিক পরিয়ে দেবো। তো এই 3টেই আপাতত আপনাদেরকে দেখাবো। তো চলুন একটা একটা করে বের করি। তো গাইস রিংগুলো এখানে আমি প্যাকেট থেকে বের করছি সবকে। তো এই যে দেখতে পাচ্ছেন রিংগুলো, তো সামনে ক্যামেরা দিয়ে করছি, একাই ভিডিও বানাচ্ছি, সাথে আমার কেউ নেই, সেই জন্য একটু প্রবলেম হতে পারে আপনাদের দেখাতে। তো চলুন তবুও চেষ্টা করবো। তো যখন পায়রাগুলো কিন্তু ভাবছে খাবার দিচ্ছে, তাই চলে আসছে। তো দেখি। তো গাইস যতক্ষণে পায়রাগুলোকে বের করি ততক্ষণে ভিডিওতে লাইক এবং চ্যানেলের নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিন। তো গাইস এই যে একটা, চলুন এদেরকে প্রথমে আপনাদেরকে শক করে দিই। গাইস এই যে পায়রার চোখ এবং ডানা দেখতে পাচ্ছেন, মাশাআল্লাহ পায়রা কালারটা কিন্তু খুব সুন্দর হয়েছে। আর এই যে পাঞ্জা এবং টেল, এই যে টেলটা আর এই যে পাঞ্জাগুলো। তো চলুন এর পায়ের রিংটা প্রথমে পরিয়ে দিই একটা। তো একটা এর জোড়াটাকে আমি লাল দিয়েছি, তো একে একটা ভাবছি হলুদ দেবো। তো হলুদ রঙে রেখে পরাবো। তো গাইস পায়রার পায়ে রিং পরানোর জন্য প্রথমে রিংটাকে নেবেন। আর এই যে তিনটে নখ দেখতে পাচ্ছেন, এই 3টে নখে ফার্স্টে কিন্তু ভালোভাবে ভরতে হবে। গাইস একা একটু অসুবিধাই পড়ে, তবুও আপনাদেরকে দেখানোর জন্য একটু।
তো গাইস তিনটে আঙুলে কিন্তু নখে কিন্তু ঢুকে গেছে। আর এই যে এই নখটাকে একটু ওপরের দিকে দেবেন। তো গাইস হয়ে গেল পরানো, দেখতে পাচ্ছেন হলুদ কালারে। তো গাইস এগুলো একটু খুবই কমফোর্টেবল, রবারে কোনো প্রবলেম হবে না। তো গাইস এই পায়রাটাকে আমি ছেড়ে দেখাই আপনাদেরকে। তো গাইস এই যে দেখেন একটা লাল একটা হলুদ, দুটো দুটো পায়রা পায়ে দুটো ভরে দিলাম। তো এগুলো কিন্তু এক পেয়ার বোর্ডে। তো দেখতে পাচ্ছেন এদের পায়ে কিন্তু খুবই কমফোর্টেবল, এবং একটু হয়তো প্রথম প্রথম একটু আনকমফোর্টেবল ফিল করবে, কিন্তু পরে অ্যাডজাস্ট হয়ে যাবে। আর এগুলো কিন্তু খুবই। তো গাইস এখানে আরেক পেয়ার আছে, তো একটা বের করি। তো গাইস একটা বের করে ফেললাম। এই যে চলুন এটাকেও আপনাদেরকে একটু শক করে দিই, দেখিয়ে দিই। তো গাইস এই যে পায়রার চোখ দেখতে পাচ্ছেন, আর এই যে ডানা, আর এই যে পাঞ্জা গাইস দেখতে পাচ্ছেন, আর টেলটা, এই যে টেল। তো চলুন এখানে একটা রিং পরিয়ে দিই। তোকে এই যে ব্লু রিংটা পরাবো এর পায়ে। তো গাইস সেম প্রসেস, এই যে তিনটে নখ, এই যে এই তিনটেকে সামনের দিকে দিয়ে ঠিক এইভাবে তিনটে ঢুকে গেছে। আর এই যে এইটাকে একটা বাকি আছে, তো এটাকে উপরের দিকে নিতে হবে হালকাভাবে আস্তে আস্তে। তো গাইস এতদূর ভিডিও দেখেছেন মানে আশা করি আপনাদেরকে ভিডিও ভালো লেগেছে। তো ভিডিওতে অবশ্যই লাইক করবেন, চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। হালকার মধ্যে আরামসে এগুলো পায়ে সেট হয়ে যাবে, দেখতে পাচ্ছেন। তো ছেড়েও দেখাবো, এই যে গাইস ব্লু রঙে। তো গাইস এদেরকে বাচ্চা থাকতে ভরে দিলে বেশি ভালো হবে। এই যে ছেড়ে দিলাম। তো আরেকটা আছে, ওটাকেও পরিয়ে দিই। তো তারপরে আপনাদেরকে আবার দেখাবো। তো গাইস এটাকে আমি এই কালারটা দেব। তো এই পায়রাটাকেও আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিই ভালোভাবে। গাইস এই যে চোখ দেখতে পাচ্ছেন, একটু কাছে থেকে দেখাই আপনাদেরকে। আর এই যে পায়রার ডানা আর পাঞ্জা, এই যে। তো চলুন এটারও পায়ে সেম প্রসেসে ভরাবো। তো গাইস এই ভিডিওটা আমি বাইরে বানাতাম সম্ভবত। তো বাইরে বানানোর জন্য প্রচন্ড শীত, তো এখন অব্দি রোদ খুলে নাই, সেই জন্য আমি পায়রাগুলোকে ছাড়ছি না। তো গাইস এটারও হয়ে গেল। তো গাইস এই রিংগুলো কিন্তু আমি প্রথমবারই পরাইছি পায়রার পায়ে। তো প্রথমে দুটো একটু দেরি হলো, তৃতীয়টা দেখেন খুবই কিন্তু শর্টে একদম তাড়াতাড়ি হয়ে গেল। তো একেও ছেড়ে দেবো। তো গাইস ছেড়ে দিলাম। তো গাইস আপাতত আমি 4টে পায়রা পায়ে কিন্তু রিং পরিয়ে দিয়েছি। তো আপনাদেরকে দেখাবো এখন 4টে পায়রা কেমন আছে। বাকি পায়রাগুলোকে কিন্তু আমি অন্য সময় ঠিক ভরে দেবো। এটা যাতে ভিডিওতে আমি দেখাতে পারবো না, এতগুলো পায়রাকে একসাথে ভিডিওতে দেখাতে গেলে কিন্তু ভিডিওটি অনেক বড় হয়ে যাবে। তো গাইস দেখতে পাচ্ছেন এতগুলো পায়রা আছে এখনো আমার বাকি। তো আর বাচ্চা পায়রাগুলো যেগুলো আছে, সে বাচ্চা পায়রাগুলো পায়েও আমি কিন্তু পরিয়ে দেবো। তো এতগুলো কিন্তু একসাথে ভিডিও করতে গেলে কিন্তু অনেক লম্বা হয়ে যাবে, তো এত লম্বা করার কোনো দরকার নেই। তো আপনাদেরকে 3টে পায়রা দেখিয়ে দিলাম, অলরেডি আমি একটা পরিয়েছিলাম। তো 4টে পায়রা পায়ে আমি কিন্তু রিং পরিয়ে দিয়েছি। তো সেই 4টে পায়রা আপনাদেরকে দেখাই কেমন লাগছে, তারপরে আপনাদেরকে আবার পরে আমি পরিয়ে দেবো সেগুলো। তো গাইস এখানে দেখতে পাচ্ছেন এই যে এই পায়রাগুলো 4টে পায়রা এখানে গেছে। এই যে একটা, ওই যে ওর পায়ে হলুদ, এটার পায়ে লাল, আর এটার পায়ে ব্লু, আর ওটা একটু কমলা টাইপের। তো গাইস দেখতে পাচ্ছেন মোটামুটি কিন্তু খুব খারাপ লাগে না, খুবই ভালোই লাগছে। কিন্তু এগুলো সব রবারের, এগুলো খুব কমফোর্টেবল, আপনারা চাইলে ইউজ করতে পারেন। যারা নতুন নতুন কিন্তু পায়রা পালছেন তারা কিন্তু যদি শখ করেন রাখেন, তো এরকমই রবারে কমফোর্টেবল
জিনিসই পরাবেন পায়রা পায়ে, তাহলে খুবই ভালো হবে। পায়রাগুলোও একটু সুস্থ বোধ করবে। দেখেন একটু মুখে করে কিন্তু ওরা লাড়াচাড়া করছে, একটু আনকমফোর্টেবল ফিল করছে। 1-2 দিনের মধ্যে বা কিছুক্ষণ পর কিন্তু আবার এটা ঠিক হয়ে যাবে। তো গাইস, আজকের ভিডিও এই অবধি, দেখা হবে পরবর্তী ভিডিওতে। তো এখন আমি রোদের অপেক্ষায় আছি, রোদ হলে পায়রাগুলোকে ছাড়বো। তো গাইস, দেখা হবে কোনো পরবর্তী ভিডিওতে। চলুন, বাই বাই।